আজকে তোমাদের যে দোকানের গল্প বলবো, এই দোকানে কিন্তু তোমরা সব রকম হাউস হোল্ড আইটেম পেয়ে যাবে, তাও আবার হোলসেল রেটে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু চ্যাটি জানো তো ইউটিউব চ্যানেল। চ্যাটি জানো তো ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানি স্বাগত। আমি এখন আছি বড় বাজারে। আজকে তোমাদের দেখাবো হোলসেলের কিছু কালেকশন। কোলগেটের প্লাস যেগুলো কোলগেট অরিজিনাল নিতে গেলে আপনার ওই ধরুন পড়ে যাবে 115 টাকার মধ্যে পড়ে যাবে। 115 টাকা কপিস হবে, 13 পিস হয়ে যাবে। 13 পিস 115 টাকা। আচ্ছা, আর এই খৈনির ডিব্বা কত করে? খৈনি ডিব্বে এগুলো তোমার ওই 18 টাকা ডজন, ওই 1.5 টাকা কেনা। এগুলো হচ্ছে ওই তেল চিটটা মারার জন্য, আসলে লক্ষণ রেখা নাকি? কত করে ওগুলো? না, এটা অরিজিনাল লক্ষণ রেখা না, ওটা হচ্ছে একটু কম দামের মাল। আচ্ছা, কম দামে বিক্রি হয়, মানে কাজ একই হবে। কাজ একই হবে। আচ্ছা, এটা তো পয়জন নিশ্চয়ই। হ্যাঁ, পয়জন। তাহলে ইঁদুর খেয়ে তো সব একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে। ইঁদুর মারাটা এগুলো আছে। আচ্ছা, ইঁদুর মারার ওই আছে ওই যে ম্যাট মতো টাইপ আটকে যায় যেটা, এগুলো প্রাইস কত করে? এগুলো আপনার ওই 16 টাকার মধ্যে হয়ে যাবে। 16 টাকার মধ্যে হয়ে যাবে, মানে মোটামুটি হাউস হোল্ড সব কিছু পাওয়া আছে। 16 টাকা কম দামেরও আছে, কিন্তু সেই মালের কোনো গ্যারান্টি নেই। মানে আপনি শুরুতে যেটা বললেন অনেক কিছু কম দামে পাওয়া যাবে, কিন্তু সেরকম কোয়ালিটি হবে না। আচ্ছা, এগুলো আমরা নরমালি যেগুলো এর মতো 50-60 টাকা আমরা কিনতে পারি, বেচে যায়। এগুলো মুদিখানার দোকানে কেউ 40-45 বেচছে। আচ্ছা, মানে ওই হিসেবে দামটা হচ্ছে, মানে সে যেমন পাচ্ছে সেরকম মতো বিক্রি করছে। এগুলো হচ্ছে এলাকা ভিত্তিক ব্যবসা। আচ্ছা, এলাকা। আচ্ছা, আপনার কাছে এই যে আলতা সিঁদুরও তো আছে? আলতা সিঁদুর কত করে? এগুলো আলতা সিঁদুর মোটামুটি আপনার 40 টাকার মধ্যে হয়ে যাবে। সিঁদুর 40 টাকা, আর আলতা? আলতা 78 টাকা ডজন আছে। 78 টাকা ডজন। 78 টাকার 12 পিস, মানে ওই 6.5 টাকার মতো কেনা। 6.5 টাকার মতো, ঠিক আছে। এরা কেনা পড়ে যাবে আপনার ওই 6 টাকার মতো কেনা পড়ে যাবে। 6 টাকার মতো কেনা। বেচবে কত দিয়ে এগুলো? 6 টাকা কিনা এগুলো 10 টাকা জিপ ছেলা। এটা কত করে? টাং ক্লিনার। টাং ক্লিনার। আচ্ছা, এগুলো কত করে? আপনার কেনা পড়ে গেলে 25 টাকা বাট, ওই 2 টাকা কেনা 5 টাকা বিক্রি হয়। আচ্ছা, 2 টাকা কেনা 5 টাকা বিক্রি। শুনুন, কিছু আছে ইউজফুল আইটেম, আপনার রোজ লাগবেই। নিশ্চয়ই। ঠিক আছে, এগুলো ঘর সাজানোর জিনিস না। না, তাই না? ঘর সাজানোর জিনিস না, লোকে রাখলে দরকার পড়বে, মানে এগুলো দরকার পড়বে, এগুলো ছাড়া চলতে পারে না জীবনে। বেলজিয়াম কাজ, বেলজিয়াম কাজ এগুলো। এগুলো আছে, এরকম আছে। আয়না ওইভাবে খোলা হয় না, তাও আপনি বললেন। হ্যাঁ, যেমন এটা আছে, এরকম প্রাইস আছে। যেমন এগুলো আছে, এগুলো আপনার ওই 5.5 টাকার মধ্যে হয়ে যাবে। 5.5 টাকা? 5.5 টাকা। আবার বড় কম দামের হয়ে গেলে আমি বলে দিচ্ছি, কম দামে হয়ে গেলে এই কাঁচটা দিয়ে ভালোভাবে মুখ দেখতে পারবেন না। আচ্ছা, এগুলো তো মুখ দেখা যাবে না। হ্যাঁ, ভালো করে মুখ দেখতে পারবেন, মানে কোয়ালিটির সে আবার সে একই হয়ে যাবে, কোয়ালিটি ভালো হবে না। তোমার যেটা হচ্ছে আপনার লটারি টিকিটে কিছু না পেলে ওই একটা সান্ত্বনা পুরস্কার ধরিয়ে দেয়, সেই জিনিসও হয়, আবার ভালো জিনিসও হয়। এবার আয়না যেরকম দেখবেন সেরকম কোয়ালিটি। আয়না খোলা হয় না, তাও একটা 2 পিস আছে, আমি দেখিয়ে দিলাম। এবার যেরকম নেবেন সেরকম। আচ্ছা, এগুলো প্রাইস কি করে আছে? এগুলো আয়নার বাক্স আছে। আয়নার বাক্স, এগুলো প্রাইস কি করে হয় কাকু? এগুলো প্রাইস আপনার মোটামুটি এগুলো নিতে গেলে আপনার ওই ধরুন 216 টাকা, মানে ওই 18 টাকার মতো কেনা। আবার তার থেকে কম, আপনি যত কম দিনে যাবেন কাঁচ তত খারাপ হবে। আচ্ছা, মানে কাঁচের কোয়ালিটি অত ভালো হবে না? কোয়ালিটি ভালো হবে না। কাঁচের কোয়ালিটির সঙ্গে সঙ্গে তার সঙ্গে সাপোর্টিং যে প্লাস্টিকটা থাকে সেটারও একটা ম্যাটার করে। নিশ্চয়ই, সেটা ঠিক আছে। কিন্তু এগুলোর দাম বেশি। এগুলোর দাম কত করে? এগুলো আপনার কেনা পড়ে যাবে ওই ধরুন 3.5 টাকার মধ্যে পড়ে যাবে। 3.5 টাকা। বেচবে কততে? এগুলো 5 টাকা। এটা কোনো, এগুলো প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি, যে নেয় সে জানে। সে জানে। সে কমসে কম 6 টাকা 7 টাকাও দিয়ে দেবে। এটা বলে 3.5 টাকা পিস। 3.5 টাকা আছে, কমেও আছে, কিন্তু কমের কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো হবে না। বান্ডিল, এই বান্ডিল 20 টাকা। হ্যাঁ, বাড়ি 20 টাকা, এটা 20 টাকা। এটা 20 টাকা। আচ্ছা, ক্লিপ কত করে? ক্লিপ এগুলো আপনার হোলসেলে পেয়ে যাবেন। এগুলো যেমন পেয়ে যাবেন আপনার 180, 15 টাকা পেয়ে যাবেন। 15 টাকা পিস পড়বে। হ্যাঁ, 15 টাকা কেনা। এটা ভালো কোম্পানি, আবার এটা নিলে আরো দাম কম। আচ্ছা, মানে এটা 15 টাকা? 15 টাকা কিনে যাবে 180 টাকা। 180 টাকা। এটার দাম পড়ে যাবে ধরুন ওই ধরো 144 টাকার মধ্যে, 12 টাকার মধ্যে হয়ে যাবে। 12 টাকার মধ্যে, মানে এত তফাৎ। এটা 15 টা 12। এগুলো বেচবে মানে ভালো টাকাই বেচে যায় তো? মোটামুটি খুব কম হলে 20 টাকা বিক্রি হবে। 20 টাকা বিক্রি হবেই? তাহলে 20 টাকা বড়, আবার এইগুলো আছে 10 টাকা বিক্রি হবে। আচ্ছা, এগুলো 10 টাকা বিক্রি হবে ক্লিপগুলো। এটা কেনা কততে হবে? 8 টাকা কেনা। এগুলো বেশি প্রফিট থাকে না। 8 টাকা কেনা। আচ্ছা, আর এইগুলো? এগুলো কেনা পড়ে যাবে আপনার ওই ধরুন 192 টাকা। 192 টাকা কেনা, মানে পিস কত করে পড়লো? 16 টাকা। আচ্ছা, আর এই ক্রস বাইট কত করে? ক্রস বাইট গুলো এগুলো ওই 6 টাকার মতো কেনা। 6 টাকা কেনা। 6টা মিনিমাম 10 টাকা বিক্রি। এগুলো তো আমরা নিজেরাই কিনি 10 টাকা। ঘরের কাজেই লাগে। আচ্ছা, 10 টাকা কিলো 10 টাকা বিক্রি হবে। হ্যাঁ, এটা আপনার 6 টাকা কেনা বললো। 6 টাকা কেনা পড়লো 10 টাকা। আর এগুলো কত করে? এগুলো আপনার কেনা বলে 5 টাকা কেনা। 5 টাকা কিনে 10 টাকা বিক্রি। 10 টাকা ডবলে মানে বেচা যাবে এগুলো। যেমন এগুলো 48 টাকা ডজন, 4 টাকা কেনা। 4 টাকা কিনে একটা 10, 3টে 20 বেচছিল। আচ্ছা, একটা 10, 3টে 20, ওই হিসেবে দাম হবে। আর এই যে পায়ে ঘষার যে ভাই, এগুলো হচ্ছে কাপড়
কাপড় কাচার। আচ্ছা, এগুলো কেনা পড়ে যাবে আপনার 78 টাকা 6 পিস, 78 13 টাকা কিনা 20 টাকা বিক্রি। 13 টাকা কেনা 20 টাকা বিক্রি। এর থেকে কম দামেরও আছে। আচ্ছা, এর থেকে কমে পাওয়া যায়? কমে পাওয়া যায়, কিন্তু সেটা আপনার দেখে মানে যেমন বললেন কোয়ালিটি হবে না, মানে একবার বেচে লাভ নেই। যে কোনো মাল হচ্ছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। নিশ্চয়ই। আপনার পছন্দ না হলে কেউ ধরবেই না, কেনা তো দূরের কথা। ঠিক আছে, ওই জন্য এটা একটু দেখতে ভালো, সেটাই আমি দেখি। তার মানে এর থেকে দাম বেশি আছে এইটা। আচ্ছা, এইটা এটার দাম কত আছে? এটার দাম অনেক বেশি। এটা আপনার কেনা পড়ে যাবে ওই ধরুন 180, মানে 15 টাকা পিস পড়ে যাবে। এগুলো 15 টাকা পিস পড়ে যাবে? না না, এইটা এই যে এইটা এটা কেনা পড়ে যাবে 13 টাকা, আর এটা পড়ে যাবে 18 টাকার মতো কেনা পড়ে। আচ্ছা, 13 টাকা 18 টাকা। আর এগুলো? এইগুলোর দাম কম, এগুলো ওই 3.5 টাকার মতো কেনা পড়ে। 3.5 টাকার মতো কেনা। বেচবে কততে এগুলো? এগুলো 3.5 টাকা কিনা 6 টাকা 7 টাকা বেচে। 6 টাকা। আর এই যে কানের ইয়ারবাড? কানের বাইরে এগুলো 5 টাকা কিনা, 5 টাকা কিনা 10 টাকা বেচছে, যেমন এইগুলো আছে। আচ্ছা, এগুলো 5 টাকা কেনা? না না, এটা 5 টাকা। আচ্ছা, ওটা 5 টাকা। এটা 20 প্যাকেট থাকে। 20 টাকা? না, 20 প্যাকেট। 20 প্যাকেট? 20 প্যাকেট থাকে। আচ্ছা, তাহলে 20 প্যাকেট থাকে। এটা আপনার কেনা পড়ে যাবে আপনার ওই ধরুন 6 টাকারও কম। 6 টাকারও কম কেনা পড়বে। 5.5 টাকা কেনা, এটা 10 টাকা বেচছে। কেনা। আচ্ছা, এগুলো কি পরিষ্কার করার জন্যই লাগে তো? হ্যাঁ, এগুলো কত করে লাগে? মিষ্টির দোকানে লাগে, সব জায়গায় লাগে। আচ্ছা, এগুলো কত করে পড়ে? এগুলো ওই 48 টাকা পড়ে। 48 পিস কত করে পড়লো? ওই 4 টাকা কেনা পড়লো। 4 টাকা কেনা পড়লো। 4 টাকা। আর এইটা? ওটা কেনা পড়ে গেল ওই ধরুন ওই 4.5 টাকা, 54 টাকা 12টা, মানে 4.5 টাকা কেনা। 4.5 টাকা কেনা পড়লো। আর এগুলো ওই সেই এগুলো আর রিং টাইপের না যেগুলো? এগুলো তো বাসন মাজার কাজে লাগে। এগুলো কত করে কেনা? 10 টাকা বিক্রি। 5 টাকা কেনা, 10 টাকা বিক্রি। ব্রাশ কত করে? ব্রাশ এগুলো ধরুন ওই 6 টাকার মতো কেনা। 6 টাকা মতো কেনা কিনা পড়ে। কেউ 15 টাকা বেচছে, 12 টাকা বেচছে, আবার 10 টাকাও বেচছে। হ্যাঁ, সেটা ব্যবসাটা নিশ্চয়ই। নিজের ক্যাপাসিটি। মানে যে যেমন ভাবে বেচতে পারবে। মানে মোটামুটি 6 টাকা কেনা পড়ে। 6 টাকা কেনা। আবার এর থেকে কম দামেরও আছে। কম দামের আছে? কম দামের মাল আপনি ঝোলালে আপনার দেখে পছন্দ হবে না। আমি ওটাই নিশ্চয়ই। ঝোলাবো যেটা দেখে লোকে ধরবে। নিশ্চয়ই। কি আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। নিশ্চয়ই। আর এই পেছনে চিরুনি? পেছনে চিনি এগুলো আপনার কেনা পড়ে যাবে ওই ধরুন ওই 4.5 টাকার মতো কেনা পড়ে যাবে। 4.5 টাকার মতো কেনা পড়ে যাবে চিরুনি। আবার এর থেকে কম দামেরও আছে। কম। তারপরে এগুলো আছে। আচ্ছা, এগুলো কত করে? এগুলো আপনার এই কেনা পড়ে যাবে আপনার ওই ধরুন 6.5 টাকা কেনা পড়ে। এগুলো কত করে? এগুলো ওই আপনার ধরুন 36 টাকা প্যাকেট আছে। পিস কত করে? 3 টাকা কিনা। এগুলো বাজারে 10 টাকা বিক্রি হচ্ছে। 3 টাকা কিলো 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে যেমন এগুলো কেনা 50 পয়সারও কম। 50 পয়সারও কম কেনা? এইটা। আচ্ছা, এইটা 50 পয়সা কেনা। আজ থেকে 10 বছর আগে 1 টাকা বিক্রি হতো। এখন কি দাম বিক্রি হচ্ছে এটা আমি দেখিনি। আমি আজ থেকে 10 বছর আগে রেকর্ড বলছি। যেমন এগুলো হচ্ছে গা ঘষার জালি। হ্যাঁ, গা ঘষার জালি। এগুলো কত করে? এগুলো আপনার ওই কেনা পড়ে যাচ্ছে ওই 4 টাকার মতো। এইগুলো নিয়ে তোকে 10 টাকা বেচছে। 10 টাকা বেচ। ঠিক। বলগুলো আপনার এই দাম পড়ে যাবে এই ধরুন একটা আছে ওই 36 টাকার মধ্যে। 36 টাকা। হ্যাঁ, আর এটা? 36 টাকা। এটার দাম একটু বেশি, এর থেকে কম দামের আছে 36 টাকা। এগুলো আছে 70 টাকার মধ্যে আছে। 70 টাকার মধ্যে এগুলো? মানে পুরোটা 70 টাকা? হ্যাঁ, পুরোটা 70 টাকা। ঠিক আবার আছে। এই কম দামের আছে, ওটার দাম পড়ে যাবে 36 টাকা আছে, 30 টাকা আছে। আর 36-30 টাকা তো হবে বল? হ্যাঁ, 36 টাকা। আর এগুলো কি গাবো? এই যে উপরে এগুলো? এগুলো আছে বাথরুম আর রান্নাঘর, কিচেন টিচেন পরিষ্কার। আচ্ছা, এগুলো প্রাইস কি করে হয়? ওগুলো কেনা পড়ে যাবে ওই ধরুন 28 থেকে আরম্ভ করে 36 এর মধ্যে। আচ্ছা, 28 থেকে 36 এর মধ্যে। মানে পিস কত করে পড়লো? পিস আপনার ওই ধরুন পড়ে গেল 28 টাকা পিসের মধ্যেই বলছি। 28 টাকা কেনা পড়ে যাবে। আচ্ছা, 28 টাকা পিস। এগুলো হার্ডওয়ার্সের দোকানে বিশেষ করে এক একজন 60 টাকা 65 টাকা অবধি বিক্রি করে। ঠিক। ঠিক আছে, ঘুম থেকে উঠে হ্যাঁ, এবং রাত্রিবেলা শোয়ার আগে পর্যন্ত যা যা চাই সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে A to Z। আচ্ছা, এগুলো পর্দাটা করে নিই। এগুলো প্রাইস কত? এগুলো প্রাইস হয়ে গেল ওই ধরুন 5 টাকার মতো, 60 টাকায় 12 পিস। 5 টাকা পিস? হ্যাঁ, এগুলো নিয়ে গিয়ে মিনিমাম লোকে 10 টাকা বেচছে। 10 টাকা শুনুন, এগুলো তো রোজ বিক্রি হয় না। নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, যার দরকার লাগে সে নেবেই। আচ্ছা, হ্যাঁ, সেটা নেবেই। এগুলো বিকল্প ব্যবস্থা নেই যে এটার বদলে ওটা নিলে, স্যামসাং এর বদলে আমি ভিভো নিয়ে নিলাম বা রিয়েলমি নিয়ে নিলাম বা OnePlus নিলাম, ওরকম তো না। এটার দরকার এটা দিয়ে হবে। ছুরির প্রয়োজন কাঁচি দিয়ে মেটে, কিন্তু এটার প্রয়োজন এটা দিয়ে মেটে। যে গ্যাসের জন্য অনেক ট্যাক্স বসিয়ে দিয়েছে। আচ্ছা, সরকার থেকে অনেক ট্যাক্স বসিয়ে গেছে। যেমন একটা ক্লিপার, একসময় এই ক্লিপার লাইটার 20 টাকা করে বিক্রি হয়েছে। 20 টাকা করে? 20 টাকা করে বিক্রি হয়েছে। এখন এই লাইটারগুলো লোকে 50 টাকা 60 টাকার উপরে বিক্রি করে। আচ্ছা, লাইটার। যেমন এগুলো হচ্ছে ক্লিপার লাইটার। ক্লিপার লাইটার? হ্যাঁ, ক্লিপার লাইটার। এটা সবচেয়ে ইউজফুল লাইটার, কিন্তু এখন মার্কেট পড়ে গেছে কারণ দাম অতিরিক্ত বেশি বলে লোকে নেয়। এগুলো দাম কত করে হয়? এগুলো আপনার ওই 240 টাকায় 5 পিসের পাতা পেয়ে যাবেন। আচ্ছা, 5 পিসের পাতা 220 টাকা? 240 টাকা পড়ে যাবে। 240 টাকা 5 পিস? হ্যাঁ, অরিজিনাল মাল। আচ্ছা, অরিজিনাল। তারপরে এর ডুপ্লিকেটও হয়। আচ্ছা, এটা আচ্ছা, সেই জন্য দামটা বেশি। আমার থেকে মাল নিলে আমি পিছনে সাইন মেরে দেবো। আমার মাল যদি ডুপ্লিকেট হয় আমি পয়সা ফেরত দেবো। ঠিক আছে, মানে এতটাই আপনি এটা জেনে নিয়ে আছে? না, এই এত বছর ধরে হয়েছে। আগে এটা 20 টাকা করে বিক্রি হতো। ঠিক আছে, কিন্তু এখন এটার দাম অনেক বেড়ে গেছে। এটা আমরা যে নরমাল যে লাইটার দেখি যেগুলো খুব কম পয়সায়, সেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, এগুলোর দাম কত করে পড়ে? এগুলো আপনার ওই ধরুন 850 টাকার মতো সব পড়ে যাবে। 850 টাকায়? ক পিস হবে? 100 পিস।
100 পিস 150 টাকা। এটা আচ্ছা। নিয়ে গিয়ে বাজারে এখন 15 টাকা বেচছে, 12 টাকা বেচছে, আবার কেউ 10 টাকা বেচছে। আচ্ছা যে ধরুন একটা ঘরে জুয়েলারির দোকান খুলে বসেছে, একটা 250 টাকার হার বেচে, 80 টাকার হার 250 টাকা বেচে দিচ্ছে, সে তখন একটা 10 টাকা বেচছে। আর যে সেটাই। শুধু লাইটার বেচছে সে 15 টাকা বেচছে, 12 টাকা বেচছে। মানে সেই হিসেবে তফাৎটা হয়ে যাচ্ছে দাম। একটা গ্যাস ভরতে গেলে এখন আগে 1 টাকা নিত, এখন হ্যাঁ। একটা লাইটারে গ্যাস ভরতে গেলে কমসে কম 5 থেকে 6 টাকা নিয়ে নিচ্ছে। 5 থেকে 6 কি, টাকা, গ্যাসের সেই দাম হিসেবে। বেড়ে গেছে, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, তার ঠিক থেকে আছে? তো লাইটারের একটা হ্যাঁ। কিনে নেওয়া সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। এখন আগে নিত 1 টাকার মধ্যে 1.5 টাকায় গ্যাস ভরে দিত। নিশ্চয়ই। কি এখন ভরে না, ভরে না। ঠিক আছে? এখন অনেক ওই জন্য একবার লাইটার কিনে ফেলে দেয় দ্বিতীয়বার। ঠিক কারণ আছে, সে হ্যাঁ। 10 টাকায় 12 টাকা পেয়ে যাচ্ছে লাইটার, সে সে 6 টাকা কেন আর দিয়ে গ্যাস গ্যাস ভরাবে ভরবে? 6 টাকায়? কি ফেলে দেয় আবার নতুন কেনে। নিশ্চয়ই। ঠিক আছে, এটা একটু আশেপাশে দেখলেই বোঝা যাবে, এটা আচ্ছা। নতুন কোনো কথা নেই। আমি বললাম যে বলে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই, নিশ্চয়ই। আপনি আশেপাশে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো এই দোকানের নাম কি আছে? অভিজিৎ স্টোর। এখানে কি কি পাওয়া যায়? এখানে সাধারণত স্টেশনারি গুডস পাওয়া যায়। মানে স্টেশনারিজ বা হাউস হোল্ডে সবকিছু পাওয়া যাবে। মানে একটা ব্যবসা করার জন্য যা যা দরকার আপনি সব দিয়ে দেবেন সেটা। আমি কোন একটা প্রোডাক্ট দিলাম, হয়তো সে বেচতে পারলে না, বলে আমি দাদা এটা বেচতে পারিনি, আমার এটা কিছু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, সেটার বদলে আমি অন্য মাল দেবো, কিন্তু আমি পরিষ্কার দেবো, পরিষ্কার দেবো। নিশ্চয়ই। একটা মাল যতই দামি হোক না কেন, সেই মালটা যদি নোংরা লেগে যায় সেই মালটা কেউ নেবে না। আবার সেই মালটার মধ্যে যদি ভেঙে যায় তাও নেবে না, তাও কেউ বিনা নেবে না। পয়সা দিলেও নেবে না। নিশ্চয়ই। কি নিশ্চয়ই, হ্যাঁ। যেমন এটা কোলগেট ব্রাশ, আরো কোলগেট ব্রাশ, যেমন এটা একটু নোংরা লেগে গেছে, এটা আমাকে কাস্টমারকে যদি আমি কম দামে দিই তাও নেবে না, বলে নিশ্চয়ই। যে নিয়ে যাবে বলবে যে রাস্তা পুরোনো মাল পেয়ে। নিশ্চয়ই। কি নিশ্চয়ই। তারপরে যদি আমি যদি এটা দেখাই, আচ্ছা এই যে কোলগেট। এটা দেখায় তাহলে কিন্তু ঝক করে নেবে, একই হ্যাঁ। জিনিস কিন্তু। নিশ্চয়ই। এটাও একটা ওটাও একটা জিনিস, কিন্তু একই কোম্পানিও একই, কিন্তু যেহেতু এটা একটু নোংরা লেগে গেছে, একটু ভেঙে গেছে, কেউ নেবে লোকে না। নেবে না। এখন এটাও ব্রাশ, এটাও ব্রাশ, সেটা হচ্ছে মানুষের নিজের উপরে বিচার করে। নিশ্চয়ই কাকু। একটা মানুষ যখন 10 টাকা দিয়ে একটা মাল কেনে না, সে 10 বার চিন্তা করে আমি নিশ্চয়ই। দেবো কেন। তা সে টাকা দিয়ে হ্যাঁ, কিনতে টাকা দিয়ে চেষ্টা কিনছে, করবে। কি তার খাটনি কথা। একটা লোক যখন আলুও কিনতে যায় না, সে আলু যেখানে জিজ্ঞেস করে সেখানে কেনে না, প্রথমে জিজ্ঞেস করবে আলু কত করে, হয়তো বলে 20 টাকা, 25 টাকা বা 30 টাকা, সেখান থেকে চলে যাবে আর দুটো দোকানে জিজ্ঞেস করবে। নিশ্চয়ই, কি? নিশ্চয়ই, সেটা হচ্ছে একদম। সে তখন না স্যাটিসফাই হচ্ছে যে আমি ঠকছি না, তো তাহলে তো মাল নিশ্চয়ই। কিনতে গেলেও তাই। কিন্তু একদম। আলু কিনে কিন্তু আলু ফেরত হয় না, কিন্তু আমার মাল কিনে যদি আপনি না বেচতে পারেন, ঠিক আছে, পেঁয়াজ কিনলে ফেরত হয় না, ঠিক আছে, নিশ্চয়ই। আমার মাল পচবে না গলবে না, যদি না নিশ্চয়ই। বেচতে পারেন, ঠিক আছে, বলবেন আমি এটা বেচতে পারিনি, হতেই পারে, আমি তার বদলে অন্য মাল দিয়ে দেবো। অন্য মাল দিয়ে কিন্তু একটাই শর্ত, কিন্তু মালের মাল নোংরা যেমন লাগাবেন দেবে না সেমন নেবে। আর ভাঙবেন না। আমি যেমন যেরকম দেবেন আপনি সেরকম তেমন দেবেন। নেবেন। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাকে তো সেই মালটা আবার সেল করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন ওইদিকে থাকি। 8910664765। মানে এখানে বড় বাজার নন্দরাম মার্কেটের সামনে। হ্যাঁ, মানে এটা নন্দরাম এটা ল্যান্ডমার্ক। হ্যাঁ, হ্যাঁ। নন্দরাম মার্কেট এসে যদি আপনাকে ফোন করে আপনি তাহলে বলে দেবেন, গাইড করে দেবেন। নন্দরাম মার্কেট খুব ফোন করার দরকারই পড়বে না, নন্দরাম মার্কেট ঠিক অপোজিটে চীনা বাজারের মোড়, প্রথম চীনা বাজারের মোড়। ঠিক আছে। লুডো কত করে কেনা? লুডো এগুলো আছে 288 টাকায় 12টা, 200? 288 টাকায় 12 পিস। 288 টাকা 12 পিস কেনা পড়বে লুডো। এগুলো বেচবে কততে? 200 তোমার ওগুলো হচ্ছে যেরকম জায়গায় কেউ গুটি দিয়ে বেচে, কেউ গুটি ছাড়া বেচে। আচ্ছা, গুটি কেউ দিয়ে গুটি যদি দিয়ে- বেচে, যেমন এর সঙ্গে একটা গুটি ফ্রি, গুটিটা আচ্ছা। বাজারে 8 টাকা 10 টাকা, এমনি শুধু একটা গুটি বিক্রি হয়। ঠিক আপনি আছে। যদি গুটি দিয়ে বেচেন তাহলে কেউ ওই ধরুন 35 টাকা 40 টাকা বেচে দেয়। 35 টাকা 30 টাকা গুটি দিয়ে। এইগুলো এলাকা ভিত্তিক ব্যবসা। আচ্ছা, যেমন এলাকায় চলে সেরকম হ্যাঁ, মতো। যেরকম আচ্ছা। যদি গুটি দিয়ে নেয় তাহলে আচ্ছা। কমসে কম 35 টাকা 40 টাকা বেচে দেয়। আবার আচ্ছা। যদি শুধু গুটি ছাড়া বেচে তাহলে শুধু 30 টাকা ছেড়ে দেবে, 30 টাকা গুটিটা ছেড়ে আলাদা দেবে। 10 টাকা বিক্রি হবে। আচ্ছা এরকম ভাবে দাম গুটি দিয়ে হয়। নিলে উইদের গুটি আলাদা দাম, গুটি দিয়ে আলাদা দাম। আচ্ছা। এটা আছে, আচ্ছা এইটা আছে। আচ্ছা এগুলোর দাম কি রেঞ্জ থেকে? এইগুলো ওই 1 টাকা 50 পয়সার মধ্যে হয়ে যাবে। আচ্ছা এগুলো। এই দুটোই হয়ে যাবে 1 টাকা 50 পয়সার মধ্যে। 50 পয়সা। আচ্ছা। আচ্ছা, নন্দরাম মার্কেট, নন্দরাম হ্যাঁ। মার্কেটের অপোজিটে আচ্ছা, আপনার এখানে নন্দরাম মার্কেট- নন্দরাম মার্কেট, আচ্ছা। যেটা এক সময় 105 ঘন্টা ধরে চলেছিল 2008 সালে। নিশ্চয়ই। 2008 সালে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল 2008 সালের 105 ঘন্টা ধরে চলেছিল নন্দরাম মার্কেট। সেই নন্দরাম মার্কেটের অপোজিটে হচ্ছে সোজা ঠিকানা নন্দরাম মার্কেট, তার অপোজিটে চীনা বাজারের মোড়। চীনা বাজার মোড়ে আপনার এখানে হ্যাঁ, দোকান। মোড় বাজার। কত করে? স্কচ ব্রাইটগুলো এগুলো 30 টাকা 36 টাকা সাধারণত বিক্রি হয়। আচ্ছা এবার এটা যদি অতটা বেশি বলি তাহলে আমার পুরো গোপনীয়তাটা বজায় থাকবে না, তাই কিছুটা তো আমার সাসপেন্স রাখতে হবে, নিশ্চয়ই। নাহলে আমি দোকানদারিটা করবো কি করে? নিশ্চয়ই, নিশ্চয়ই। কিছুটা আছে, আপনার যখন সাক্ষাৎ করবেন তখনই বাকিটা জানা যাবে, সবকিছু তো আর ওরকম ভাবে হয় না, না? নিশ্চয়ই। ঠিক আছে। আমি ডাক্তারি বই যদি পড়ে সবাই যদি ডাক্তারি শিখে যায় তাহলে তো আর কেউ তো পড়াশোনা করবে না, নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। কি শুধু বই পড়লে কি সব শেখা যায়? তখন আপনি সাক্ষাৎ করবেন, সাক্ষাতের মাধ্যমে সবকিছু মানে আপনি আপনার জানতে এখানে পারবেন। এলে আপনি আরো ভালো বুঝতে হ্যাঁ, পারবেন যে কি হ্যাঁ, কি আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এরকম হবে না শুনুন, যে- যে কোনো জিনিসে কিছু জিনিস গোপনীয়তা বজায় রাখা দরকার। নিশ্চয়ই, কি? নাহলে তো নিশ্চয়ই। কেউ আসবেই না। নিশ্চয়ই। সবাই এটাই পাওয়া যায়, এটাই পাওয়া যায়, ঠিক আছে। তবে অনেকে আমি দেখেছি অনেক কিছু জিনিস দেখিয়ে মিসগাইডও করে, যেমন আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি, হ্যাঁ। যেমন কাবেরী বলে একটা মেহেন্দি, আমি বিশেষ করে নাম নিলাম, হ্যাঁ। আমার নাম নেওয়াটা উচিত হলো না, ঠিক আছে। এক একটা লোক বলছে এই দামে পাওয়া যায়, ওই দামে পাওয়া যায়। আমরা কোম্পানি থেকে মাল কিনেছি, পুজোর সময় আমরা কার্টুন কার্টুন মাল পেয়েছি, ওই দামে কোনোরকম মাল হয়তেই পারে না, ঠিক আছে। আর যদি হয়ে যায় সে মাল বিক্রি করে মুখ লুকোবে, কেন?
এক একটা ব্র্যান্ডেড মাল, যেমন খুকুমনি আলতা। হ্যাঁ, খুকুমনি আলতা। আমার উপরটা দেখেন, দেখুন খুকুমনি আলতার লেখানো রয়েছে ওই যে উপরটায়। হ্যাঁ, খুকুমনি আলতা, ঠিক আছে। যেমন খুকুমনি আলতা রয়েছে, এদিকে দেখুন সিঁদুর, ডলিয়া সিঁদুর রয়েছে, এগুলো ব্র্যান্ডেড মাল। Branded এগুলো মাল, হ্যাঁ। রয়েছে ডুপ্লিকেটও হয়, Duplicate হয়, যে হ্যাঁ। কোনো মাল যখন বিক্রি করবেন না, একটা বাঁধা দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই। কি মানে আপনি যখন সেটা মালটা মানে নিয়ে যাবেন, তাহলে আপনি branded। যেন প্রতারিত না হন, ঠিক নিশ্চয়ই, আছে। নিশ্চয়ই। যেমন খুকুমনি মালটা এখন আমার বলা উচিত না, আমি নামটা নিয়ে নিলাম, ঠিক আছে। কারণ আমাদের এখানে অনেক লোক এরকম ঠকে এসে দেখাচ্ছে, বলে দাদা এটা এরকম হয়েছে, ঠিক আছে। এখন কি করা যাবে দেখুন, এখন কিছু কিছু জিনিস আছে মাল বেচে লোকে মুখ কুলুক হয়, ঠিক আছে, নাহলে সেখান থেকে স্থান চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে। পরবর্তীতে কালে তো আর কিছু হবে না। এই জন্য একটু বলবো যে সতর্ক থাকবেন। আর আপনি যে কোনো জিনিস প্রোডাক্ট যখন নেবেন, তখন বলবেন যে আমি মালটা যে নিচ্ছি, ঠিক আছে, সেটা যদি আমি না বেচতে পারি, মালটা যেমন আলতা কেটে যায়, ঠিক আছে, হ্যাঁ, আলতা যেমন কেটে। মেহেন্দি আছে, মেহেন্দির রং চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, অনেকে হাতে দিলে হাতে চুলকোয়। বা আপনি যদি একটু 8-10 বছর আগে চলে যান, দেখবেন এর জন্য অনেক পেপারে লেখালেখি হয়েছিল। নিশ্চয়ই, কি, হ্যাঁ। 8 বছর কি 10 বছর কি ওরকমই হবে, এটা হয়ে গেলে 2026, ঠিক আছে। 8-10 বছর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে। তার জন্য বলবো আপনারা একটু লোভে পড়ে পা দেবেন না, একটু সতর্ক থাকবেন। তোমার কেনা পড়ে যাবে ওই একটা সেফটি পিন 60 পয়সা কেনা পড়ে যাবে। 60 পয়সা পড়বে একটা কেনা। একটা কেনা 60 পয়সা। এটা আচ্ছা, কেউ এগুলো নিয়ে বেচবে গিয়ে- কততে? কেউ একটা 3 টাকা বেচছে, কেউ 2 5 টাকা বেচছে। একটা মানে 3 এরম ভাবে 5 বেচা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, safety pin হলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, safety এটা pin হলে হয়ে গেল। 1.5 টাকা কেনা পড়বে 1.5 টাকা মোটামুটি। পাতা কেনা আচ্ছা, পড়লো। এর থেকে বড় এর থেকেও safety কম pin? দামের আছে, কিন্তু সেটার কোনো মানে কোয়ালিটি নেই। আচ্ছা, মানে যেমন আপনি বলে মানে কোয়ালিটি হবে না। হ্যাঁ, একটা লোক মাল বেচবে, বেচে তো হ্যাঁ। আপনাকে বসতে হবে। আপনি নিশ্চয়ই। মাল বেচে তো আপনার চলে যেতে পারবেন না। নিশ্চয়ই। ওই 10:30টা, 10:30 কটা অবধি খোলা থাকে? ওই 7টা 7:30টা। আচ্ছা, মানে হোলসেল আইটেমে সব পাবে আর রিজনেবল, মানে আপনার মতো আপনার এখানে যে দাম দেখছি, হ্যাঁ। এই দামের থেকে কমে কোথাও পাওয়া যাবে নাকি? বাবু এবার কোয়ান্টিটির উপরে নির্ভরশীল, ঠিক আচ্ছা। আছে। এবার যেরকম কোয়ান্টিটিতে নেবে তার সেরকম ভাবে বিক্রি হবে, ঠিক আছে। আচ্ছা। কেউ যদি আমাকে 1 লরি মাল অর্ডার করে, এক লরি, আমি তো হ্যাঁ। তাকে তো একদমই দিতে পারি না, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। যার যেরকম ক্যাপাসিটি সেরকম মানে নেয়। মোটামুটি ঠিকঠাক রেটই পাওয়া যাবে, একটু হ্যাঁ। কোয়ান্টিটিতে আরো কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনার এখানে কি আমার এখান থেকে যে মালটা নিয়ে বিক্রি করতে পারবে না, হ্যাঁ। সেই মালটা যদি সে পরিষ্কার রাখে, তাহলে সেই মালটা আমি পরে রিটার্ন দিয়ে দেবো। কিন্তু আচ্ছা। মাল যেরকম পরিষ্কার দেবো, পরিষ্কার নেবো। নিশ্চয়ই। আচ্ছা, এখানে সব হোলসেল রেটেই পাওয়া যাবে তো? আজকের এই হাউস হোল্ডের কালেকশন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা আরও নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করব।